হ্যাঁ স্যার। হ্যাঁ, মেটেরিয়ালসটা খুলবে প্রতিদিনের মতো। আমরা করব আজকে ডিরেকশন টেস্ট। এটাও তোমাদের নেটে মাঝে মাঝে আসে। এটাও ম্যাথামেটিক্যাল রিজনিং এর অন্তর্ভুক্ত। তো আমরা দেখো কিছু ওখানে কাকে বলে কি ব্যাপার ওগুলো তো আছেই, প্লাস ওখানে কিছু উদাহরণ আমরা দেখিয়ে দিয়েছি। আমরা প্রত্যেকটা ক্লাসের মতো এখানেও ধরে ধরে দেখব যে পারি কিনা। যাই হোক, ডিরেকশন আমাদের কিভাবে আসে? আমরা সাধারণত আমরা তো কোনটা কোন দিক সেটা জানি। একটা পেজ ধরো, একটা ব্ল্যাকবোর্ড, একটা পেজ, তার কোন দিকটা ইস্ট, কোন দিকটা ওয়েস্ট, কোন দিকটা নর্থ, কোন দিকটা সাউথ সাধারণত আমরা জানি কিনা? বলো, কেউ বলতে পারবে? হ্যাঁ স্যার জানি। হ্যাঁ স্যার জানি তো। হ্যাঁ স্যার জানি। বলো, কোন দিকটা নর্থ? স্যার উপর দিকটা নর্থ, নিচের দিকটা সাউথ, ডান দিকটা হচ্ছে পূর্ব আর কি, ইস্ট, আর বাঁ দিকটা ওয়েস্ট। ওয়েস্ট, হ্যাঁ। এটাকেই আমরা কাজে লাগাবো এখানে। ডিরেকশনের যে ধরনের কোশ্চেন গুলো আসে, আমাদের এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। দেখো তোমাদের মেটেরিয়ালসে দেওয়া আছে। এবং এছাড়া যেটা করতে হবে, মানে এছাড়া যেটা জানতে হবে, যে দেখো ওখানে নর্থ এবং ইস্টের মাঝেও আছে। নর্থ ইস্টের মাঝের ওই দিকটাকে কি বলি আমরা? নর্থ ইস্ট, বা বাংলাতে বলবো কি উত্তর পূর্ব, তাই তো? আবার ইস্ট আর সাউথের মাঝখানে কি বলবো? যে সাউথ ইস্ট, তাই তো? আর সাউথ আর ওয়েস্টের মাঝখানের দিকটা, কোন কোনার দিকটা কি বলবো? সাউথ ওয়েস্ট, মানে তোমার দক্ষিণ পশ্চিম। আর আরেকটা হচ্ছে ওয়েস্ট আর নর্থের মানে পশ্চিম এবং উত্তরের মাঝখানে কি বলবো? উত্তর পশ্চিম, তাই তো? তো এই বেসিক কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে, এরপর আমাদের শুরু করতে হবে। এরপর দেখো, আমি ব্ল্যাক বোর্ডে হোয়াইট বোর্ডে আমি করছি, তাহলে বুঝতে পারবে। স্যার কিছু দেখতে পাচ্ছি? হ্যাঁ পাচ্ছি। দেখতে পাবে। দেখো দেখো আমরা সাধারণত এখানে ডিরেকশনটা কি, যে আমাদের উপর দিকটা নর্থ সাধারণত যে কোনো পেজে, যে কোনো বোর্ডে, নিচের দিকটা সাউথ, রাইট সাইডটা ইস্ট এবং লেফট সাইডটা ওয়েস্ট, তাই তো? এটা আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়। এরপরে এই দেখো কোনা কিছু আছে, নর্থ আর ইস্টের কোনাটা যেটা আমি বললাম সেটাই নর্থ ইস্ট, তাই তো? সাউথ আর ইস্টের কোনাটা কি? সাউথ ইস্ট। নর্থ ইস্টের ঠিক বিপরীত, সাউথ আর ওয়েস্টের মাঝখানে কি? সাউথ ওয়েস্ট, তাই তো? আবার এখানে সাউথ ইস্টের ঠিক বিপরীত, মানে নর্থ আর ওয়েস্টের মাঝখানে, এটা কি হবে? নর্থ ওয়েস্ট, তাই তো? এটা আমরা জানি তো, এটা পুছে দিলাম। এরপর এখান থেকে বেসিক কিছু বেসিক একদম প্রাইমারি লেভেলের কিছু কোশ্চেন পড়ে, আবার একটু টাফ একটু কোশ্চেন পড়ে, কিন্তু কোনোটাই টাফ নয়। প্রত্যেকটা ম্যাথামেটিক্যাল রিজনিং নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে কোনোটাই টাফ নয়, সবই সোজা, উপর থেকে দেখতে কঠিন। তো ধরো আমাদের এই ধরনের অঙ্কর ক্ষেত্রে প্রথমেই আমাদের এই দিকটা কিন্তু নির্ণয় করে নিতে হবে, তাই তো? এটা মেন পয়েন্ট। এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট এবং এটা ওয়েস্ট, তাই তো? এরপর এরকম এখান থেকে কোশ্চেন পড়ে, যে যদি ধরো আমরা তো জানলাম এটা নর্থ, যে যদি নর্থ বিকামস ওয়েস্ট, তাই তো? ওয়েস্ট বিকাম তোমার
সাউথ, দেন ইস্ট কি হবে? ইস্ট বিকাম নর্থ হয়ে যাবে। বুঝতে পেরেছো? যে যদি আমি ধরো এরকম নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। বলছে নর্থ যদি ওয়েস্ট হয়ে যায়, নর্থটা যদি ওয়েস্ট হয়ে যায়, তাহলে অন্যগুলো কি হবে বলো দেখি ফটাফট। ওয়েস্ট হবে সাউথ, সাউথ হবে ওয়েস্ট, ইস্ট। নর্থ যদি ওয়েস্ট হয়ে যায়, তাই তো? ওয়েস্টটা নর্থ, ইস্ট হবে স্যার, ইস্টটা নর্থ হবে, কোনটা? ইস্টটা নর্থ হবে। হ্যাঁ, স্যার ওয়েস্টটা সাউথ হবে না? দেখো আমি বলে দিচ্ছি। নর্থটা বলে দিলাম কি ওয়েস্ট হয়ে গেছে এটা, হ্যাঁ। তাই তো? তাহলে ওয়েস্টের বিপরীত যেটা সাউথটা হয়ে যাবে কি ইস্ট, যাবে ইস্ট হয়ে যাবে। তাই তো? আর নর্থ কোনটা হবে? ইস্টটা নর্থ হয়ে যাবে। ইস্টটা নর্থ হয়ে যাবে। হ্যাঁ, আবার ওয়েস্টটা সাউথ। সাউথ হয়ে যাবে, তাই তো? ঠিক স্যার, একই ভাবে স্যার ঘুরে হ্যাঁ, ঘুরে বলো। আসলে তো আরো বুঝতে সুবিধা হয়, এটা মানে ঘুরে ঘুরে আসলে, মানে ওয়েস্টটা নর্থে চলে গেল, নর্থটা ইস্টে আসলো, ইস্টটা সাউথে গেল, হ্যাঁ, এরকম। ঘুরে ঘুরেই যাচ্ছে, কিন্তু আহ, মানে কি তুমি ধরো তোমার যেটা বেসিক কনসেপ্টটা মাথায় রেখে দাও, আর কিছু দেখতে হবে না। যে তুমি উপর দিকটা যে কোনো খাতার উপর দিকটা নর্থ হয়, নিচের দিকটা সাউথ হয়, ডান দিকটা রাইটটা ইস্ট হয়, লেফটটা ওয়েস্ট হয়। এরপর তোমাকে যদি এই ধরনের কোশ্চেন পড়ে যে যদি নর্থটা ওয়েস্ট হয় তাহলে সাউথটা কি হবে, আচ্ছা, তখন নর্থ এরকম একটা এঁকে নেবে, যেটা বেসিক, যেটা যে উপর দিকটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এবারে যেটা বলেছে যেটা হবে নর্থটা ওয়েস্ট আমি লিখে নিলাম, হ্যাঁ, তাহলে আমরা জানি ওয়েস্টের বিপরীত ইস্ট হবে, তাই তো? স্যার, হ্যাঁ, এবং ওয়েস্টটা সবসময় লেফটে হয়, ইস্টটা রাইটে হয়। তাহলে উপর দিকটা কি হবে তখন? উপর দিকটা এরকম, এইটা হবে উপর দিক। দেখো ইস্ট ওয়েস্ট, রাইটে ইস্ট হচ্ছে, লেফটে ওয়েস্ট হচ্ছে, তাহলে উপর দিকটা নর্থ হবে আর নিচের দিকটা সাউথ হবে। এইটা একটু বুঝে নিতে হবে, তাই তো? ঠিক একই ভাবে ঠিক একইভাবে যদি সাউথটা নর্থ হয়ে যায় তখন কি হবে? ইস্টটা কি হবে? ওয়েস্ট হয়ে যাবে। ওয়েস্ট। ইস্টটা তখন ওয়েস্ট হয়ে যাবে। ঠিক, মানে পুরোটাই চেঞ্জ হচ্ছে। দেখো সাউথ নর্থ মানে নর্থ সাউথ, তাই তো? ইস্টটা ওয়েস্ট, ওয়েস্টটা ওয়েস্টটা ইস্ট। ইস্ট হয়ে যাবে। এরকম বেসিক কিছু কোশ্চেন পড়ে। আর কি কোশ্চেন পড়ে আমি আগে সেগুলো বলে দিই, তারপর একে একে আমরা কোশ্চেনে যাব। বুঝতে পেরেছো? কিছুই নয়, শুধু জাস্ট একটু ভেবে নেওয়া। আর ভেবে নেওয়ার আগে কি করতে হবে, তোমাদের সঙ্গে সঙ্গে এই ধরনের অঙ্ক পড়লেই তোমাদের এইটা ভেবে নিতে হবে যে উপর দিকটা নর্থ, নিচের দিকটা সাউথ, রাইটটা ইস্ট, লেফটটা ওয়েস্ট। ঠিক আছে? এরপর আবার অনেক সময় অঙ্ক পড়ে কেমন, যে কোনো একজন মানুষ একটা পয়েন্ট থেকে চলতে শুরু করলো, রাইটে গেল 5 কিলোমিটার, তাই তো? তারপর আবার লেফটে গেল 5 কিলোমিটার, তারপর আবার লেফটে গেল 5 কিলোমিটার। বলো দেখি, তাহলে সে এখন তার স্টার্টিং পয়েন্ট থেকে কত কিলোমিটার দূরে আছে? 5 কিলোমিটার। 5 কিলোমিটার। কেননা সে এইদিকে 5 কিলোমিটার গেছে, এইদিকে 5 কিলোমিটার গেছে, এইদিক থেকে 5 কিলোমিটার, মানে এইটা তো সেম, তাই তো? এটা তো সেম। তাহলে সে স্টার্টিং পয়েন্ট থেকে এখন 5 কিলোমিটার দূরে আছে। এইটা আমি একটা সহজ দিয়ে বুঝালাম। এইটা একটু গুলিয়ে ফুলিয়ে দেয়, যে এখান থেকে গেল 2 কিলোমিটার, তারপর 2 কিলোমিটার রাইটে গেল, তারপর আবার লেফটে গেল ধরো 10 কিলোমিটার, তাই তো? তারপর আবার লেফটে এলো ধরো 3 কিলোমিটার, তাহলে সে তার স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে আছে? এই ধরনের অঙ্ক দিতে পারে। বুঝতে পেরেছো? আবার এরকমও দিতে পারে যে ডান দিকে সে গেল 10 কিলোমিটার, তারপর আবার সে 5 কিলোমিটার, তারপর এখানে সে 30 কিলোমিটার, তাহলে সে স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে আছে? বুঝতে পেরেছো?
এই ধরনের অঙ্ক তোমাদের পড়বে। তো আমি শুধু জাস্ট ক্লু গুলো বলে দিলাম কেমন ধরনের হতে পারে, নিয়মটা এবং ক্লু। তো এরপর আমরা 1-2 করে করতে থাকবো। কত সহজে দেখো বেরিয়ে যাবে প্রত্যেকটা। এরকম কিন্তু তোমাদের মাঝে মাঝেই নেটে আসে। এক একটা দেখো দেখি করতে পারো কিনা। এক একটা দেখো, a man walks 5 কিমি towards south, then turns to the right. After walking 3 কিমি he turns to the left and walks 5 কিমি now in which direction in he from the starting place? সে একটা ম্যান ওয়াক 5 কিমি towards south, সে 5 কিমি সাউথে গেল, মানে কি দক্ষিণে, and then তারপর টার্নস টু দ্য রাইট, তারপর রাইট সাইড দিকে সে ঘুরলো। আফটার ওয়াকিং 3 কিমি, রাইট সাইডে 3 কিমি হাঁটার পর হি টার্নস টু দ্য লেফট, সে লেফটে কি করলো, লেফটে ঘুরে গেল অ্যান্ড ওয়াক 5 কিমি, 5 কিমি গেল। নাও ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, সে এখন কোন ডিরেকশনে আছে, কোন দিকে আছে তার স্টার্টিং পয়েন্ট থেকে? স্যার সাউথ ওয়েস্ট। ঠিক আছে, করো। ওরকমই কিছু একটা হবে, করো। সবাই করতে পারো কিনা দেখো। তোমার ওই পিকচারটা মূল ব্যাপার। ব্লাড রিলেশনে যেমন বলেছিলাম, পিকচারটা যদি ঠিকঠাক হয় দেখবে সবার ঠিকঠাক হয়ে যাবে। আশা করছি সবারই ঠিক হচ্ছে ব্লাড রিলেশন এতদিনে। স্যার আর- নর্থ ইস্ট বানা। যাই হোক, আমরা দেখবো, আমরা এখনো তো করিনি, দেখি যে যারা করেছো তারা দেখো, চেষ্টা করো, তারপর আমি করে দেব, দেখতে পাবে। হচ্ছে না কারো? যার হচ্ছে না সে তো মনে হচ্ছে বুঝতে পারোনি তাহলে কি বললাম প্রথমে। একটু তাড়াতাড়ি করো, হয়ে যাওয়ার তো কথা। স্যার সাউথ ওয়েস্ট। আর কার সাউথ ওয়েস্ট হয়েছে? আমার হয়েছে সাউথ ওয়েস্ট। স্যার আমার হচ্ছে নর্থ, আমারও তো হলো। আমারও সাউথ ওয়েস্ট। আমারও প্রায় হচ্ছে স্যার। ঠিক আছে, তাহলে আমি করে দিই। 1 নাম্বার দেখো, আমি ওই যে বলেছিলাম এটা সঙ্গে সঙ্গে লিখে নেবে, এইটা ঠিক আছে। সব সময় তার স্টার্টিং পয়েন্টটা এখান থেকে করবে, হ্যাঁ, বুঝতে পেরেছো? করেছি। মানে এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা আমরা তো জানি। একটু আমরা চাট মশলা, এখান লেবু থেকে টেবু দিয়ে আমরা দাও। এখান থেকে স্টার্টিং করব। এ ম্যান ওয়াকস 5 দেবে কিমি তো? টুয়ার্ড সাউথ, সাউথে মাংস গেল দেবে? সে মাংস না 5 কিমি, তো ওটা ঠিক আছে। এটা 5 কিমি। এরপর সাউথে গেলাম 5 কিমি, দেন টার্নস টু দা রাইট, রাইটে গেলাম আফটার ওয়াকিং 3 কিমি, তাই তো 3 কিমি টার্নস করে 3 কিমি হি টার্নস টু দা লেফট, লেফটে গেলাম কত না 5 কিমি, 5 কিমি। তাহলে এখন সে কোন জায়গায় আছে? তার স্টার্টিং পয়েন্টটা ছিল এখানে, সে এখন বর্তমানে কোথায় আছে? এটা তো সাউথ, এটা তো ওয়েস্ট, তাহলে তার বর্তমান স্টার্টিং পয়েন্ট থেকে সে আছে সাউথ ওয়েস্ট। ছবিটা সবার এরকম হয়েছে? স্যার আমি না উপরের দিকে হ্যাঁ, শুধু আঁকিনি, নিচের দিকেরটাই এঁকেছি। উপর দিকে করলে তো হবে না, তোমাকে বলে দিয়েছে এখানে কোন দিকে যাবে, সাউথে যাবে। না না, সাউথ সবসময়, হ্যাঁ হ্যাঁ সাউথটাই, মানে আমার হচ্ছে আমি ওই নর্থ আর সাউথ আর সরি বলছি নর্থ অ্যান্ড ইস্টটা করিনি, শুধু সাউথ অ্যান্ড ওয়েস্টটাই করেছি। আচ্ছা সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা স্যার বুঝতে ওখানে পারলি। তো বললো 3 কিমি রাইটে না, 5 রাইট, কিমি এসে রাইট বলেছে তো, মানে ডান দিকে, মানে ইস্টের দিকে যাবে না?
কি করে হবে? তোমার দিক থেকে তুমি যদি সাউথের থেকে নর্থে যাও তখন তোমার ইস্টে হবে রাইট। ও আচ্ছা 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 কিন্তু এটা আসছে নর্থ থেকে সাউথে, তোমার রাইট হবে কোন দিকে? ওয়েস্টটা। হ্যাঁ 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 ঠিক আছে বুঝেছি। বুঝতে পেরেছো? আচ্ছা, 2 এরটা করো। উত্তর বলবে না, আমি জিজ্ঞাসা করে নেব তখন বলবে। If southeast become north, northeast become west, and so on, এইভাবে যদি চলতে থাকে, what will west become? খুব সোজা তো, প্রথমে ওই ধরনের দেখালাম যে এই ধরনেরও পড়ে। খুব সোজা, খুব সহজে তাড়াতাড়ি করে দেওয়া দরকার। নর্থ ইস্ট দেখা যাক, খুব সোজা। হ্যাঁ স্যার করেছি। করেছো। দেখো, আমাদের এটা তো কমন, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এখানে সাউথ ইস্ট বিকাম নর্থ, তাহলে আমাকে এগুলোও করে নিতে হবে। তাহলে সাউথ ইস্ট কোনটা? সাউথ ইস্ট। নর্থ ইস্ট এটা, এটা হচ্ছে যে নর্থ ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট। তাহলে এখানে বলেছে কি সাউথ ইস্ট বিকাম নর্থ, তাহলে কি বলেছে? নর্থ ইস্ট বিকাম ওয়েস্ট, ওয়েস্ট, ওয়েস্ট। তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে হোয়াট উইল ওয়েস্ট বিকাম? তাহলে এটা যদি নর্থ হয় তার নিচেরটা এটা কি হবে? সাউথ, তাই তো? এটা যদি ওয়েস্ট হয় এর এটা সাউথ ওয়েস্টটা হবে ইস্ট, তাই তো? তাহলে ওয়েস্টটা কি হবে? সাউথ ইস্ট, তাই তো? আর ইস্টটা কি হবে? নর্থ ওয়েস্ট, তাই তো? সাউথটা কি হবে? নর্থ ইস্ট, নর্থটা কি হবে? সাউথ ওয়েস্ট। বোঝা গেল কিনা? তাহলে উত্তর আমার এখানে কি? হ্যাঁ স্যার আমি করছিলাম। আমি সবগুলোই করে দিলাম এখানে। উত্তর আমার কি? এটা সাউথ ইস্ট। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছো কিনা বলো? এটা আরেকবার বললে একটু ভালো হয় স্যার। আচ্ছা, আমি প্রথম থেকে, আচ্ছা এগুলো মুছে দিই তাহলেই হবে। এটা গুলানোর কিচ্ছু নেই, হ্যাঁ। এটা মুছতে একটু টাইম লাগছে, যাই হোক। অ্যানসারটা নর্থ ইস্ট হলো তো? সাউথ ইস্ট হবে সম্ভবত, দেখা যাক। ভুলে গেছি কি অ্যান্সার। সাউথ ইস্ট, সাউথ ইস্ট, হ্যাঁ এই দিকটা, বাঁ দিকটা হলো তো। তো দেখো, এটা তো কিছুই সোজা, এটা তো কিছুই জটিল নয়। এটা নর্থ আর এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে আমাদের সাধারণ ক্ষেত্রে নর্থ ইস্ট কোনটা? এই জায়গাটা। সাধারণ ক্ষেত্রে সাউথ ইস্ট কোনটা? এই জায়গাটা। সাধারণ ক্ষেত্রে সাউথ ওয়েস্ট কোনটা? এই জায়গাটা, এই দিকটা। আর নর্থ ওয়েস্ট কোনটা? এটা। এরপর কোশ্চেনে কি বলেছে আমাদের দেখে নিতে হবে। কোশ্চেনটাই বলেছে যে ইফ সাউথ ইস্ট বিকাম নর্থ, সাউথ ইস্টটা কোথায়? এখানে। এটা যদি নর্থ হয়ে যায় এবং নর্থ ইস্টটা যদি ওয়েস্ট হয়ে যায়, নর্থ ইস্ট কোনটা? এটা। এটা যদি ওয়েস্ট হয়ে যায় তাহলে ওয়েস্টের ঠিক বিপরীতটা হবে ইস্ট, সাউথ ওয়েস্টটা হবে ইস্ট, তাই তো? আর এই সাউথ ইস্টটা যদি নর্থ হয়ে যায় তাহলে নর্থ ওয়েস্টটা হবে কি? সাউথ, তাই তো? আর
এইটা নর্থ হলো, এটা ইস্ট হলো, তাহলে আমরা সাধারণ ক্ষেত্রে যেটা সাউথ সেটা কি হবে? নর্থ ইস্ট। সাধারণ ক্ষেত্রে যেটা নর্থ সেটা কি হবে? এটা হলো সাউথ, এটা হলো ওয়েস্ট, তাহলে সাউথ ওয়েস্ট। বোঝা গেল? আর সাধারণ ক্ষেত্রে যেটা ইস্ট সেটা কি হবে? ওয়েস্ট আর নর্থ, তাহলে নর্থ ওয়েস্ট। আর সাধারণ ক্ষেত্রে যেটা ওয়েস্ট, এটাই চেয়েছে যে হোয়াট উইল ওয়েস্ট বিকাম। ওয়েস্ট বিকাম কি হবে? এখানে আমি ইস্ট পেয়ে গেছি, এখানে সাউথ পেয়ে গেছি, মানে সাউথ ইস্ট। সাউথ এটা ইস্ট অ্যান্সার। হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, একদম বোঝা গেছে। সবার বোঝা গেছে? কারোর অসুবিধা থাকলে বলো তাড়াতাড়ি। স্যার আমি বুঝতে অসুবিধা? পেরেছি। বেশ, কে বুঝতে পারোনি সেটা বলো। সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, এরপর করো দেখি তিনেরটা করো। তিনেরটা বলছে, আমি বলে দিচ্ছি, এটা তো তোমাদের সবার কাছেই আছে। কুনাল ওয়ার্কস 10 কিমি towards north from there. He walks 6 kilometers towards south, then he walks 3 kilometers towards east. How far and in which direction is he with reference to his starting point? সে এখন কোন দিকে আছে এবং কত কিমি দূরে আছে তার স্টার্টিং পয়েন্ট থেকে, তাই তো? কত দূরে আছে এবং কোন ডিরেকশনে আছে, এটা দুটো মিলিয়ে দিয়েছে। প্রথমটা দ্বিতীয়টা দুটো দু ধরনের করলাম, ওই দুটো ধরনকে মিলিয়ে একসাথে দিয়েছে এটা 3 নাম্বার কোশ্চেনে, মানে দুটোই বের করতে হবে এটা। যাই হোক, 3 নাম্বারটা করো। উত্তর কেউ বলবে না, করো। পারছো তো? স্যার আমার কেটে গেছিল, একটু যদি বলে দেন ভালো হয়। বলছি 3 নাম্বারটা করো।
ঠিক আছে, দেখি এরপর কার কার হয়েছে। তো উত্তর কার কি হয়েছে বলো তো এরপর স্যার আমার উত্তরটা। হয়েছে 5 কিমি নর্থ ইস্ট। 5 কিমি নর্থ ইস্ট। নর্থ ইস্ট এটা তো ঠিক আছে, কিন্তু আমি না বুঝতে পারছি না যেটা কি করে হাউ ফারটা বার করবো, ডিস্টেন্সটা। আমি তো 7 কিমি বার করে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক 5 কিমি নর্থ ইস্ট কার কার হয়েছে। আমার স্যার হয়েছে। আমার হয়েছে। স্যার আমার স্যার ওটা স্কয়ার দিয়ে করলেই তো হয়ে যাবে। ওই যে অতিভুজ লম্ব, ওই যে ওই সূত্রটা ধরে হ্যাঁ, নাও। আমি ওগুলো পারি না স্যার। ভূমি স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস এগুলো কি? লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার। হ্যাঁ, সমান অতিভুজ স্কয়ার। এই সূত্রটা তো অনেকদিন আগে অতিভুজ আমরা স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার লম্ব এগুলো স্যার আমি জানি না। স্কয়ার। এগুলো দেখো একটু বলবেন তো, লিখে নেবো। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বলে দিচ্ছি, এই যে ত্রিভুজ, এইটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ভূমি, এটাকে লম্ব। স্যার দেখতে পাচ্ছি না, হাফ দেখতে পাচ্ছি। এটাকে বলা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। এইটা ধরো কত আছে, এইটা এইটা যাই হোক, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, এটা ধরো জেড যদি ধরি, সমান জেড, তাই তো, জেড স্কোয়ার আর কি। বুঝতে পেরেছো? এইটা এই দুটো প্লাস হতে হবে, এই সূত্রটি মাথায় রাখো। এরপর দেখো আমরা কেমন করি। কোনটা ভূমি, কোনটা লম্ব, কোনটা কি একটু নিচেরটা ভূমি মানে সবসময়, এইটা নিচেরটা ভূমি, নিচের দিকটা ভূমি, উপরের দিকটা লম্ব, আর ভূমি আর লম্বর মাঝখানে যেটা এইভাবে থাকে ত্রিভুজের, সেটা হচ্ছে অতিভুজ। দেখো আমি করছি, দেখো এখানেও কিন্তু সেম ওয়েতে আমি যাব। কুনাল ওয়াক 10 কিমি টুয়ার্ডস নর্থ, 10 কিমি নর্থে গেল, তাই তো। ফ্রম দেয়ার হ্যাঁ হি স্যার। ওয়াক 6 কিমি টুয়ার্ডস সাউথ, তারপরে আবার সাউথে এলো, তাই তো, 6 কিমি, আবার ব্যাকে ফিরে এলো, 6 কিমি টুয়ার্ডস সাউথ, দেন হি ওয়াকস 3 কিমি টুয়ার্ডস ইস্ট, ইস্টে গেল 3 কিমি। তারপরে বলছে হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডিরেকশন। তাহলে আমাদের বের করতে হবে কোনটা, এইটা বের করতে হবে, তাই তো। আমরা এখানে পেয়ে গেলাম এই টোটালটা 10 কিমি, এটা পেয়ে গেছি আমরা আগেই, 10 কিমি গেছে, আবার ফিরে এসছে 6 কিমি, তাহলে পড়ে রইলো কত, তাহলে এই ডিস্টেন্সটা 4। কত, এটা হচ্ছে 4 কিমি, আর এই দিকটা কত, 3 কিমি, তাই তো। তাহলে এই দূরত্বটা কত, এই দূরত্বটা বের করব কিভাবে, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 4 4 16 প্লাস 3 3 9 সমান কত, 25। তাহলে 25 কে এ করে দিলে কত হবে, এটা 5 স্কোয়ার, তাই তো। আচ্ছা। তাহলে এইটা কত, 5 কিমি, 5। এটা একটা উত্তর বেরোলো। এরপর আমি জানি যে এই উপর দিকটা নর্থ যদি হয়, নিচের দিকটা সাউথ যদি হয়, রাইটটা ইস্ট যদি হয়, লেফটটা ওয়েস্ট যদি হয়, তাহলে এইটা কি, এটা নর্থ ইস্ট। তাহলে 5 কিমি নর্থ ইস্ট সবার বেরিয়েছে, সবাই বুঝতে পেরেছো। নর্থ ইস্টে বুঝতে গেছি, মানে ওটা আমার ঠিকই বেরিয়েছিল। আর 5 কিমিটা বুঝতে পারলে না? না, 5 কিমিটা এখন বুঝে গেছি, তখন তো আমি জানতাম না স্যার। আচ্ছা ঠিক আছে, সবার অন্য কারোর প্রবলেম নেই তো, অন্য কারোর প্রবলেম থাকলে বলো। প্রবলেম নেই তাহলে নাকি? স্যার বলছি, এরকম কি আরো সূত্র আছে কিছু, মানে এই যে না, আজকে এইটাতে যেটা শুধু এইটি বললেন? কাজে লাগবে, আচ্ছা ঠিক আছে। আর কিছু লাগবে না। একটু বুদ্ধি খাটিয়ে এরপর তোমাকে লেফট রাইট গুলো একটু গুলিয়ে দিতে পারে, বেশি কিমি দিতে পারে, ফিরে আসা যাওয়া দিতে পারে, তো তোমাকে সেটা মাথা ঠান্ডা রেখে একটু দেখে নিতে হবে কোন দিকে আমরা যাচ্ছি, কি ব্যাপার। এটার আরেকটা প্রকার আছে, সেটা আমরা এখানে পেয়ে যাব। যে কোনো একটা জায়গা থেকে চলতে শুরু করলাম, বাঁ দিকে পড়লো রেল স্টেশন, ডান দিকে পড়লো স্কুল, হ্যাঁ, সোজা মেন রোড, মেন রোডের অপোজিটে বৈঠকখানা, বৈঠকখানার অপোজিটে একটি পার্ক, তাহলে পার্কটি কোন দিকে আছে, এরকম পড়তে পারে। কিন্তু পর 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 তোমাদেরকে যেতে হবে, সেরকম অঙ্কতে আমরা আসবো, সেরকম ডিরেকশনে আমরা আসবো। তো করো, 4 করো। গৌরব ওয়াক
20 meters toward north, he then turns left and walks to 40 meters. তারপরে he again turns left and walks 20 meters. Further he moves 20 meters after turning to the right. How far is he from his original position? এটা far if এটা 8টা উঠে গেছে, তাই তো? 8টা তোমরা ইয়ে করে নেবে, এই যে 8টা তোমাদের কাছে তো আছে। ঠিক আছে, 4টা করো সবাই, একটু বুঝে সুঝে করো। হচ্ছে তো? হচ্ছে না? হয়নি এখনো কারো? স্যার এটা 60 হবে? হয়েছে স্যার। আমি স্যার আমার বুঝতেই পারছি না। হ্যাঁ স্যার আমার হয়ে গেছে। 60 বেরিয়েছে। পর করে যাও, দেখো হয়ে যাবে। হ্যাঁ স্যার 60 হয়েছে। করেছি স্যার, ওই 20 মিটার পর্যন্ত গিয়ে আটকে গেছি, তারপর না আমি আর বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, 60 কার কার হয়েছে আর অন্য কার কার হয়েছে? আমাকে 40 বেরিয়েছে। মোনালিসার 40, বাকিদের সব 60, তাই তো? না আমারও 40 বেরোচ্ছে। আচ্ছা, রজনীরও 40। আচ্ছা, সুজন সরকার, সুজনের 60। ঠিক আছে, আমি করে দিই তাহলে, নাকি? আর হবে না মনে হচ্ছে। এরকম যদি কেউ থাকো যে বুঝতে অসুবিধা হচ্ছে, অনেকেই আছে ধরো একটু বুঝতে দেরি হয়, তো সেটা হলে অবশ্যই বলবে, লজ্জা পাওয়ার কিছু নেই এখানে, সবাইকেই শিখতে হবে। বুঝতে পারছো না এরকম কেউ আছো? ঠিক আছে, আমি করে দিই। চারেরটা দেখো কি বলেছে, গৌরব ওয়াক 20 মিটার টুয়ার্ড নর্থ। গৌরব এখান থেকে স্টার্টিং পয়েন্ট আমাদের সবসময় এখান থেকে ধরতে হবে, নর্থের দিকে 20 মিটার, 20 মিটার, তাই তো? নর্থে 20 মিটার। তারপরে হি দেন টার্ন লেফট অ্যান্ড ওয়াকস 40 মিটার, এখান থেকে সে 40 মিটার গেল, তাই তো? নর্থে যাচ্ছে, নর্থ থেকে লেফটে কি 40 মিটার। তারপর কি বলেছে, হি এগেন টার্ন লেফট দেন ওয়াক 20 মিটার। আবার লেফটে সে ফিরে গেল এবং 20 মিটার গেল। ফার্দার হি মুভস 20 মিটার আফটার টার্নিং টু দ্য রাইট। আবার সে এই এখান থেকে রাইটে 20 মিটার, তাই তো? তাহলে এটার সাথে অ্যাড হবে। হ্যাঁ, তাহলে কত দূরত্বে আছে সে? এখান থেকে শুরু করেছিল, এটাও 20, এটাও 20, মানে কি এই দূরত্বটা 40 প্লাস এখানে 20, টোটাল কত? 60 মিটার দূরত্বে আছে সে। বোঝা গেল? তাহলে অ্যান্সার কত? অ্যান্সার সি। স্যার ভুলটা হচ্ছে কোথায় জানেন তো, মানে লেফট রাইটে ভুলে যাচ্ছে, উল্টো দিকে করে ফেলছি। হ্যাঁ, লেফট রাইটটা ঠিকঠাক করতে হবে, যে নর্থে তুমি হ্যাঁ যাচ্ছ মানে ওই যখন, লেফট রাইটের জন্যই ভুলটা হচ্ছে, ওইটা হ্যাঁ ভুলিয়ে যাচ্ছে। ভুলিয়ে যাচ্ছে। এই নর্থে যখন যাবে তোমার রাইট সবসময় এটা, লেফট সবসময় এটা। তুমি হাঁটবে যখন তোমার হাঁটাটা খেয়াল রাখবে। তুমি এদিকে 20 মিটার গেলে তোমার লেফট কোনটা হবে? এইটা হবে, বলেছে লেফটে। লেফটে তুমি 40 মিটার গেলে, আবার তুমি এই দিকে ঘুরে তাকিয়ে আছো, তোমার লেফট কোনটা? এইটা লেফট। এইদিকে আবার 20 মিটার গেলে
এরপর তুমি ঘুরে তাকিয়ে আছো কোন দিকে? এইদিকে। তাহলে তোমার রাইট কোনটা? আবার বলেছে লাস্টে রাইটে যেতে। তাহলে রাইট তোমার এটা আর লেফট এটা। তাহলে রাইটে গেলে 20 মিটার। তাহলে এখানে এই 20 মিটার আর এখানে তো 40 মিটার বলেই দিয়েছে সমান, সমান এখানে 20 মিটার গিয়ে 40 মিটার আবার 20 মিটার ব্যাক করে মানে এইটা 40 মিটার। তাহলে 20 + 40 = 60, অ্যান্সার সি। হয়েছে নিশ্চয়ই সবার? কি জটিল মনে হচ্ছে? খুবই তো সোজা। কারো কি মনে হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে? বলবে তাহলে। করো 5 এরটা করো। এটা মোছা যাচ্ছে না ঠিক। করো 5 এরটা। একটু ভেবে চিন্তে করবে। স্যার রিচ দ্য ক্রসিং অফ প্যালেসটা কি জিনিস স্যার ওটা? বুঝতে পারছি কোনটা? না তো। কোনটা বলো? এই যে প্রথমে আছে না ওই যে বলছি স্যার, ওটা বুঝতেই পারছি না। এখানে দেখা যাচ্ছে না, না? ঠিক আছে ছেড়ে দাও। স্যার এখানে আছে, বেরই হচ্ছে না। ওখানে বের হবে, আছে, একটু ভালো করে দেখো। এখানে আছে যে যে 5 কিলোমিটার টু রিচ দ্য ক্রসিং অফ যে প্যালেস বলে একটা জায়গা ইয়ের কথা বলেছে সেটা। প্যালেস আর পেলেস মানে প্লেস আর হচ্ছে প্যালেস, হ্যাঁ প্যালেস দুটো যেটা পার্থক্য। প্লেস মানে জায়গা, প্যালেস মানে কোন একটা বড় সৌধ বাড়ি। রিচ দ্য ক্রসিং ওটা বলতে কি বোঝাচ্ছে স্যার? কোনটা ক্রসিং বলছো? কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না তো, শুরুই করতে পারছি না। হেমা স্টার্টিং ফ্রম হার হাউস। এখানে যে কোনো যে তোমাকে ওই তুমি পয়েন্টটার থেকেই ধরো না, তাও ধরলেও অসুবিধা নেই বা যে কোনো পয়েন্ট থেকে ধরলেও অসুবিধা নেই। আচ্ছা স্যার, অপোজিট অফ রোড বলতে কি মানে মানে উল্টো দিকে বোঝাচ্ছে মানে নাকি উল্টো দিকে মানে রোড, উল্টো দিকে রোডের উল্টো হ্যাঁ, দিকে তুমি কোনো একটা জায়গা ধরো যেখানে হেমার হাউস আছে, সেখান থেকে 5 কিমি মাঝখানেরটা? যাচ্ছে সে 5 কিমি টু রিচ দ্য ক্রসিং অফ প্যালেস। হ্যাঁ, তো ওই আচ্ছা, ক্রসিং নর্থের উল্টোতে তাহলে স্যার সাউথ হবে, তাহলে কি সাউথের দিকে হবে নাকি লেফট রাইট এর উল্টো দিকে ধরবো কোনটা? এখানে নর্থ সাউথ লেফট রাইট কিছু বলা নেই, অতএব তুমি যে কোনো পয়েন্ট থেকে চলতে পারো। একটা ক্রসিং ইয়ে এটা প্লেস নয়, প্যালেস। ক্রসিং প্যালেস আছে, সেই হুম। ক্রসিং প্লেসে গিয়ে ইন হুইচ ডিরেকশন সি ওয়াজ গোয়িং এ রোড। আচ্ছা, যে ডিরেকশনে সে গিয়েছিল মানে যেদিকে খুশি ধরতে পারো, এখানে যেমন বলবে সেরকম। এ রোড অপোজিট টু দিস ডিরেকশন গোজ টু হসপিটাল। যেদিক দিয়ে গেছিল আমি করে দেখিয়ে দিচ্ছি। A road to the right goes to the station. If the road which goes to station is just opposite to the road which IT park, then in which direction to Hema is the road which goes to IT park? মানে স্যার এটা রাইট হবে? এখানে রাইট লেফটের ব্যাপার, এখানে নর্থ ইস্ট বা ইস্ট বা এইটা কোনো ব্যাপার নয়। তুমি যে কোনো স্টার্টিং পয়েন্ট ধরে তুমি করতে পারো। এখানে লেফট রাইটটা ঠিকঠাক খেয়াল রাখতে হবে, মানে জাস্ট তোমার স্ট্রাকচারটা যে তোমার বাড়িটা কোথায়, ওখান থেকে প্যালেস ক্রসিং প্যালেসটা কোথায়, সে তার ক্রসিং প্যালেসটার কোন দিকটায় কিটা আছে, এইটা একটু মাথায় রাখো এবং সেই মতো চলো। না হলে আমি তো আছি, করছি তো, করে তো দেবই। একটু তোমরা করার চেষ্টা করো।
হচ্ছে না নাকি? না স্যার স্যার আমি হচ্ছে পাচ্ছি না। স্যার রাইট রাইট আর লেফটে গিয়ে গুলিয়ে যাচ্ছে। ওটা মনে হয় লেফট হবে। দেখো ওটা ওইটা একটু খেয়াল রাখলেই হয়ে যাবে। প্রথমে দেখছিলাম রাইট কিন্তু তারপরে ভাবলাম লেফট, বুঝতে পারছি না, কনফিউজড। লেফট রাইট হয়ে যাচ্ছে সব। দেখো আমি করে দিই নাকি? যেমন হচ্ছে হবে না? না স্যার হবে না। হবে না। দেখো, হেমা স্টার্টিং ফ্রম হার হাউস। হেমা ধরো হাউসটা এখানটায়, এখান থেকে স্টার্টিং করেছে। সে কি ওয়াক 5 কিমি। 5 কিমি। এখানে ধরো একটা ক্রসিং প্যালেস আছে, তাই তো? 5 কিমি টু রিচ দ্য ক্রসিং প্যালেস। ক্রসিং প্যালেসটা এটা। এরপর ইন হুইচ ডিরেকশন সি ওয়াজ গোয়িং এইভাবে যাচ্ছে। তার রাইট কোনটা? রাইট এই সাইডটা, আর লেফট কোনটা? এই সাইডটা, তাই তো? ইন হুইচ ডিরেকশন সি ওয়াজ গোয়িং, সে যে ডিরেকশনে আসছিল, এ রোড অপোজিট টু দিস ডিরেকশন। তার অপোজিট ডিরেকশনে মানে এখানে একটা রোড আছে, সেই রোডটা কোন দিকে গেছে? এ রোড অপোজিট টু হিজ ডিরেকশন গোজ টু হসপিটাল। অপোজিট ডিরেকশনে চলে গেছে কি? হসপিটাল, তাই তো? দ্য রোড টু দ্য রাইট গোজ টু স্টেশন। এই রোডের ডান দিকে চলে গেছে কি? স্টেশন। তারপরে বলছে ইফ দ্য রোড হুইচ গোজ টু দ্য স্টেশন ইজ জাস্ট অপোজিট টু দ্য রোড হুইচ আইটি পার্ক, তাই তো? স্টেশন যেটা গেছে, স্টেশন ইফ রোড হুইচ গোজ টু ইজ জাস্ট অপোজিট টু দ্য রোড হুইচ আইটি পার্ক। আচ্ছা, যেটা স্টেশনে গেছে সেটা ঠিক অপোজিট কোন দিকটায়? আইটি লেফট। পার্ক, তাই তো? এরপর কি চেয়েছে? আইটি পার্কটা কোন দিকটায়? তাহলে সে এই দিকে যাচ্ছিল, এখানে তার ক্রসিং প্যালেস, ক্রসিং প্যালেসের ঠিক অপোজিট একটা রোড চলে গেছে, সেটা হসপিটাল, তাই তো? আর এই রোডটা যেদিকে গেছে হসপিটাল, সেই তার রাইট সাইডে চলে গেছে রোডটা স্টেশনের দিকে। আর স্টেশন যে দিকটায় আছে, স্টেশনের ঠিক অপোজিটে কি? আইটি পার্ক। তাহলে আমার অ্যান্সার কি চেয়েছে? না, then in which direction to Hema is going to the road which goes to IT Park? সে এই দিকে যাচ্ছিল, আইটি পার্কটা কোন দিকটায়? স্যার লেফটে। হ্যাঁ Left এ। তাহলে আমার অ্যান্সার কোনটা? লেফট অফ হেমা, এ। অ্যান্সার এ। বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার, তাহলে আমার হয়েছে, আমার লেফটই বেরিয়েছে। বাহ, হসপিটালটা দাদা বুঝতে তুমি পারিনি স্যার, হসপিটালটা কি করে অপোজিট হলো স্যার, ওটা বুঝতে স্যার পারিনি। আমি এটা অ্যাকচুয়ালি নর্থের দিকে ধরে লেফট বেরিয়েছে। এটা তো দেখো, মানে যেভাবে আমি ওপর দিকে ধরেছি আর কি। দেখো বলে দিচ্ছি, এইটা তো ক্রসিং প্যালেস। যে কোনো প্যালেস, প্যালেস মানে কোনো একটা বড় রাজপ্রাসাদ বাড়ি এরকম হতে পারে। তাহলে হেমা এখান থেকে শুরু করছে তার রুম থেকে, রুম থেকে তার ক্রসিং প্যালেস 5 কিলোমিটার। সেই ক্রসিং প্যালেসের অপোজিটে একটা রোড চলে গেছে, তাই তো? হসপিটাল। এইটা যদি ক্রসিং প্যালেস হয়, এই দিক থেকে হেমা আসছে, তাহলে সেই ক্রসিং প্যালেসের অপোজিটে কোনটা? এইটাই তো হসপিটাল। মানে পেছন দিকটা স্যার নাকি? অবশ্যই। কোনো একটা বস্তু ধরো, এখানে একটা কোনো বস্তু, তুমি এই দিক থেকে যাচ্ছ, সেই বস্তুটার তুমি যেদিকে যাচ্ছ তার অপোজিট কোনটা হবে? অপোজিট সাইড এইটা হবে, অপর সাইডটা। তাহলে স্যার, হেমা এই দিক থেকে আসছে, ক্রসিং প্যালেসে আসছে, ক্রসিং প্যালেসের অপোজিটে একটা রোড চলে গেছে হসপিটাল। মানে তার কি, তার এই যে সাইডে আসছে সেই সাইডে তো হবে না, তার অপোজিট সাইডটা, তার পিছনের দিকটা। আর ডান সাইডে চলে গেছে রোডটা স্টেশনের দিকে, আর স্টেশন যেদিকে গেছে তার ঠিক অপোজিটে আইটি পার্ক। আচ্ছা তাহলে আইটি পার্কটা হেমার কোন দিকে?
হেমার লেফটে, হ্যাঁ স্যার, হেমা তো হ্যাঁ। এইদিকে দাঁড়িয়ে আছে, তাই তো? তাহলে এইদিকে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে আমার বাঁ সাইড কোনটা হবে? ওইটা হবে। হ্যাঁ স্যার, আর হ্যাঁ। ডান সাইডে এটা হবে। বোঝা গেছে? একদম। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, এরপর 6 করো। 6 দেখি সবার হতে হবে। স্যার হয়ে গেছে। ঠিক আছে, অ্যান্সার বলবে না? দেখি কার কতজনের হয় আগে, তারপর অ্যান্সার শুনবো। হ্যাঁ স্যার হয়েছে। হওয়ারই কথা, দেখা যাক। আর কার তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি শেষ করতে হবে। হয়ে গেছে স্যার। স্যার একটু দাঁড়ান, আমি করছি। বেশ, আমি দাঁড়িয়ে যাচ্ছি, বসে আছি। হ্যাঁ স্যার হয়ে গেছে। স্যার আমি সেকেন্ডের কোশ্চেনটা না বুঝতে পারছি না। প্রথমে তো বলতে যে পি এন্ড কিউ এর ডিস্টেন্সটা কত সেটা বুঝতে পারছি, কিন্তু পরেরটা কি বলছে একটু বলবেন? After walking 40 meters, he took a left turn, লেফটে গেল। Then he walked 30 meter, এটা না বুঝার কি আছে? And হ্যাঁ reach a হ্যাঁ, point. এঁকেছি স্যার, এঁকেছি ওগুলো। আমি বলতে চাইছি যে প্রথমের প্রশ্নটা তো বলেছে যে পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্সটা কত, আর সেকেন্ডের প্রশ্নটা কি বলেছে সেটা যদি একটু বলেন। কোন ডিরেকশনে আছে সে? কোন দিকটায় Q আছে is সে? the- আচ্ছা আচ্ছা, ঠিক আছে। What is the strain distance between P and Q, and Q is towards which direction with reference to point? To point P. P থেকে কিউটা কোন দিকটায় আছে? বুঝতে পেরেছো? দেখো, Mr. X started walking from a point P, P towards south. আচ্ছা, পয়েন্টটার নাম হচ্ছে P. P এখান থেকে শুরু করলো সাউথের দিকে, তাই তো? সাউথের দিকে, towards south. After walking 40 meters, he took left. Leftে, স্যার হয়ে গেছে আমার। হ্যাঁ, লেফট নিল। He then walked for 30 meter, তাই তো? And reached a point Q. What is 10? তাহলে একদম তো সোজা। এই দিকটা যদি নর্থ হয়, এই দিকটা সাউথ, এই দিকটা ইস্ট, এই দিক অপশন বি, অপশন বি। তাই তো? তো তাহলে আমার এখানে কোন দিকটাই হবে? না, এইটা হবে সাউথ ইস্টে আছে। পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্সটা কত সেটা এখনো বেরোয়নি, কিন্তু
সে কোন দিকে আছে না সাউথ ইস্টে আছে। এরপর ওই স্ট্রেংথ ডিস্টেন্সটা কিভাবে বের করব? না ওই যে 40 মিটার 30 মিটার, তাহলে এখানে 0টা বাদ দিয়ে দাও এখন। তাহলে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান কি? না 4 4 16 প্লাস 3 3 9 ওই তো 25। 25 মানে 5 5 এর স্কয়ার, মানে এখানে এটা ধরো 50 মিটার। তাহলে উত্তর হবে কত? 50 মিটার। এটা সাউথ ইস্ট হয়েছে। এই দিকটাই নয়, এই দিকটা আমি অ্যান্সারটা জাস্ট লিখলাম, এই যে এইটা হবে হ্যাঁ স্যার করেছি। 50 মিটার সাউথ ইস্ট। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে কিনা? সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। এমন কেউ আছো বুঝতে পারোনি? বেশ, স্যার আরেকবার বুঝিয়ে দেবেন? আচ্ছা অবশ্যই। দাঁড়াও, এটা বুঝতে একটু টাইম দিতে হবে আমাকে। শুধু লেফট রাইটটা আমাকে খুব খেয়াল করতে হবে, সিনসিয়ারলি আমাকে দেখতে হবে, তাহলেই হবে, আর কিছু নয়। দেখো বলেছে কি, মিস্টার এক্স স্টার্টেড ওয়াকিং ফ্রম এ পয়েন্ট পি। একটা পয়েন্ট পি থেকে, ধরো পয়েন্টটা থেকেই ধরছে, এটার নাম দিয়েছে পি। পি থেকে সে টুয়ার্ড সাউথ, সাউথ কোনটা? নিচের দিকটা, তাই তো? সে কত যাচ্ছে? আফটার ওয়াকিং 40 মিটার, সে 40 মিটার গেল। এখানে 40 মিটার গিয়ে তুমি ধরো এই দিক থেকে আসছো, তোমার লেফট কোনটা হবে? এই সাইডটা। রাইট কোনটা হবে? এই সাইডটা। এখানে কি বলেছে? আফটার ওয়াকিং 40 মিটার হি টুক এ লেফট টার্ন, মানে এই দিকে যাবে। লেফট টার্ন নিয়েছে, হি ওয়াক 30 মিটার্স, লেফট টার্ন নিয়ে সে 30 মিটার্স গেছে, তাই তো? এই হচ্ছে আমার কোশ্চেন। এরপর আমার এই হচ্ছে আমার এখানে ডেসক্রিপশনটা এটা। এরপর এখান থেকে কোশ্চেনটা কি না বলছে, এই যে এই পয়েন্ট কিউ এসে পৌঁছালো, এই পয়েন্টটার নাম কিউ আর স্টার্টিং পয়েন্টটার নাম পি। তাহলে এই যে কিউ পয়েন্টটাই পৌঁছালো, পি থেকে কিউ এর স্ট্রেংথ ডিস্টেন্সটা কি, মানে কত, সেটা বের করতে বলেছে। আর এখন সে কোন দিকটায় আছে? আমরা বলেই দিয়েছে সাউথ, তারপরে লেফটে, এইটা সাউথ, তাহলে উপর দিকটা নর্থ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, আমরা তো আগেই জানি। তাহলে সে এখন আছে কোনটা? সাউথ ইস্টে আছে, মানে কিউ এই পয়েন্টটা কোন দিকটায়? সাউথ ইস্ট। এরপর আমার এইটা কি করে বের করব? না এটা 40 আর 30 ওই ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে এখানে 40 স্কোয়ার 30 স্কোয়ার এইভাবে করতে গেলে আমার তো দরকার নেই এইভাবে করার, তাই তো? আমি এখানে শূন্য বসিয়ে দেবো, একটা শূন্যগুলো, একটা আমি শূন্যগুলো কেটে দিয়ে করে দিচ্ছি। শূন্য নিয়েও করলেও হবে, যে আমি 40 স্কোয়ার কত হবে প্লাস 30 স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে এটা কত হবে? 30 4 4 16, তাহলে 1600 প্লাস 900 সমান 2500। 2500 কত স্কোয়ার? তোমার 50 স্কোয়ার। তাহলে এখানে অ্যান্সার কত? 50 মিটার। তাহলে সে এখন কোন দিকটায় আছে? পি এর পরিপ্রেক্ষিতে সে আছে সাউথ ইস্টে এবং 50 মিটার স্ট্রেংথ ডিস্টেন্সে। বোঝা গেছে? বুঝতে পেরেছো? স্যার বেশ, সাতেরটা করো। হয়েছে সাতেরটা। হয়ে গেছে। করো। হয়ে গেছে স্যার। স্যার হয়ে গেছে 7 8 সাতটা দুটো হয়ে করে গিয়েছে, নিন। 7 8। হ্যাঁ বাহ, দুটোই হয়ে হ্যাঁ গেছে। স্যার 7টা আমারও হয়ে গেছে। ঠিক আছে।
স্যার ৭, ৮ অনেকটাই সোজা আছে। প্রত্যেকটা সোজা, একটাও কঠিন নয়, একটু ভালো করে নিলেই হবে। সাতেরটা সবার হয়েছে? কার হয়নি সাতেরটা বলো দেখি? কিছু জন তো কোনো রেসপন্স করছো না, কেন হচ্ছে না তোমাদের সবার? অর্ণব, তোমার হচ্ছে? অর্ণব, হ্যাঁ দাদা চলছে। বেশ। যুথিকা হচ্ছে? যুথিকা, জয়ত্রীর হওয়ার কথা। জয়ত্রীর তো এমনি আশা করছি প্রবলেম নেই। যুথিকার কি খবর? হ্যাঁ স্যার হচ্ছে। মোনালিসার হচ্ছে। মানসীর কেমন হচ্ছে? স্যার ৭ করেছি, হয়ে গেছে। আমার আনসারটা বলবো স্যার? না আনসার বলতে হবে না, তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। স্যার আসলে একটু নিতুশ্রী, দেরি আছে। হ্যাঁ স্যার করছি। আচ্ছা, এদিকে এদের হচ্ছে, রিম্পার হচ্ছে। সরস্বতী রয়, তোমার হচ্ছে? করছি স্যার। ঠিক আছে। হ্যাঁ আর স্যার। কে এখানে? সুজনেরও আশা করছি প্রত্যেকটা হচ্ছে। সুজন মেসেজ করছে মাঝে মাঝে। হ্যাঁ স্যার হয়েছে। আর তাপস দাস। হ্যাঁ স্যার হচ্ছে। আচ্ছা। আর তৃষা মণ্ডল। হ্যাঁ হ্যাঁ স্যার, করে নিয়েছি। 8 পর্যন্ত হয়ে গেছে তোমার? স্যার ৭ অবধি করেছি, ৮টা করছি। আচ্ছা, তৃষা মণ্ডল এর তুমি ফিলোসফির তো না সংস্কৃতের? ফিলোসফি। ও আচ্ছা, তুমি সাবজেক্টের ক্লাসগুলো অ্যাটেন্ড করছো না দেখছি মাঝে মাঝে। স্যার আমার শরীরটা একটু খারাপ ছিল স্যার, আমি করোনা পজিটিভ ছিলাম কিছুদিন। ও আচ্ছা, যাই হোক, ঠিক আছে, এখন সুস্থ তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। আর তৃষা সরকার আর ত্রিয়াশা গোস্বামী তোমাদের? তোমরা হ্যাঁ স্যার একদম। হয়েছে। ত্রিয়াশা শুনতে পাচ্ছ? যাই হোক, ওর হয়তো কোনো ডিস্টার্ব আছে। ঠিক আছে, আমি করে দিই তাহলে। হ্যালো স্যার করছি স্যার, 7 হয়ে গেছে, 8 করছি। বেশ, ঠিক আছে। সুরেশ স্টার্টিং ফ্রম হিজ হাউস। সুরেশ তার হাউস থেকে সে স্টার্টিং করলো, গোজ 5 কিমি ইন দ্য ইস্ট। আচ্ছা, ইস্টে 5 কিমি। তারপরে বলছে দেন হি টার্ন টু হিজ লেফট। এরপর কি করছে? গোজ 4 কিমি। ফাইনালি হি টার্ন টু হিজ লেফট এন্ড গোজ 5 কিমি। স্যার 7 4 কিমি, তারপরে 3 কিমি। ওই বলো তো। 9 করতে তাহলে। আচ্ছা। এই 8 আমি করছেন। আমি অর্ধেকটা 7 পড়েছি, অর্ধেকটা 8 পড়ছি আর কি। হ্যাঁ যাই স্যার। হোক, কথাই শুরু করলাম। হ্যাঁ, সুরেশ কত গেল? 4 কিমি। 4 কিমি কোথায় গেল? ইস্টে গেল। দেন হি টার্ন টু হিজ রাইট। আচ্ছা, রাইটে নিল 3 কিমি, এরকম কিছু একটা পড়বে এটা। হোয়াট মিনিমাম ডিস্টেন্স উইল বি কভার্ড বাই। আচ্ছা, 5 কিমি, এটা তো দেখি বলে দেবো, মানে বলে দেওয়া যাবে, তোমরাও পারবে। এটা তো সবাই বুঝতে পেরেছো নাকি? এরপর 8এরটা দেখো। 8এরটাও হ্যাঁ স্যার। স্টার্টিং ফ্রম হিজ হাউস গোজ 5 কিমি ইন দ্য ইস্ট। 5 কিমি ইস্টে গেল। এরপর is then he turn to his left and goes 4 কিমি। 4 কিমি। এরপর finally he turn to his left and goes 5 কিমি। স্যার বোর্ডটা দেখতে পাচ্ছি না, একটু নিচে করুন। 5 কিমি, তাই তো? এরপর now how far is he from his house and what is direction? এই ডিরেকশনটা চেয়েছে 4 কিমি। হ্যাঁ 4 কিমি বেরিয়েছে। বুঝতে পারলে সবাই? আবার করছি দেখো। এইটা যদি নর্থ হয়, এটা সাউথ হয়, এটা ইস্ট হয়, ওয়েস্ট হয়। সিভা স্টার্ট করছে এখান থেকে 5 কিমি গেল, তারপর লেফটে গেল 4 কিমি, তারপর আবার লেফটে 5 কিমি, মানে এই জায়গায় চলে এলো।
তাহলে এইদিকে তো 4 কিমি গেছিল, তাহলে এইটাও তো 4 কিমি। তাহলে তার স্টার্টিং পয়েন্ট থেকে এখন যেখানে আছে সে তার দূরত্বটা কত? 4 কিমি। অ্যান্সার 4 কিমি। স্যার এটা আরেকবার একটু বলবেন, আমি না ভুল করেছি এটা। আমি লেফটেরটা নিচের দিকে করে দিয়েছি, ওই জন্য হচ্ছে না। লেফটটা তো নিচের দিকে করলে হবে না বাবু। এই যে এইটা ইস্টে গেল কত? ইস্টে 5 কিমি। হ্যাঁ এটা ঠিক আছে। 5 কিমি, এটা 5 কিমি গেল, 5 কিমি ইস্টে গেল। দেন হি টার্ন টু হিজ লেফট, মানে এই দিক থেকে তুমি যদি যাও, কেউ যদি এই দিক থেকে এই দিকে হাঁটে, তার রাইট কোনটা? এইটা। লেফট কোনটা? এই সাইডটা। তাহলে 5 কিমি এই দিকে যাওয়ার পর সে কি করছে? লেফটে ঘুরে যাচ্ছে। লেফটে গিয়ে 4 কিমি, 4 কিমি, তাই তো? 4 কিমি যাওয়ার পর আবার লেফটে যাচ্ছে 5 কিমি। আচ্ছা তাহলে সে এইদিকে গিয়ে লেফটে 4 কিমি, আবার 5 কিমি এখানে। তাহলে এই ডিস্টেন্সটা যেহেতু 4 কিমি, তাহলে এইটাও তো 4 কিমি হবে। বুঝতে পেরেছো? 4 কিমি, তাহলে 4 কিমি আনসার হয়েছে সবার। তাহলে ডিরেকশন টেস্ট হয়ে গেল। এই যতগুলো আছে এগুলো বারবার প্র্যাকটিস করবে, যদি পরীক্ষায় আসে কোনো সমস্যা হবে না। এই টাইপেরই আসে, বুঝতে পেরেছো? এইটা কিন্তু প্রত্যেক ইয়ারে আসে না, 2-1টা ইয়ার ছাড়া ছাড়া দেখবে আসে। তো যদি স্যার আসে, একটা বলবো? হ্যাঁ বলো। স্যার একটু ডাইরেকশনটা লেফট রাইটটা একটু লিখে দেখিয়ে দেন, ওইটাই খালি গোলমাল হয়ে যাচ্ছে। করে দিচ্ছি, করে দিচ্ছি। মানে ইস্ট হলে তার লেফটটা কোনটা হবে, ওয়েস্ট হলে ওইটা ইয়ে হয়ে যাচ্ছে। যদি লিখে দিই একটু। দেখো আমি বলে দিচ্ছি যে তোমার মূল ব্যাপার হচ্ছে যে উপর দিকটা নর্থ, তাই তো? নিচের দিকটা সাউথ, এটা ইস্ট, রাইটটা এটা, লেফটটা ওয়েস্ট। দেখা যাচ্ছে নিশ্চয়? তাহলে তুমি যদি ইস্টের দিকে যাও, তাহলে তোমার লেফট কোনটা হবে? নর্থের দিকটা লেফট হবে। রাইট কোনটা হবে? সাউথের দিকটা। বোঝা গেল? তুমি যদি টুয়ার্ডস ইস্টে যাও, টুয়ার্ডস ইস্ট হলে তোমার লেফট হবে নর্থের দিকটা, রাইট হবে সাউথের দিকটা। তুমি যদি টুয়ার্ডস নর্থে যাও, তাহলে তোমার রাইট কোনটা হবে? ইস্টটা হবে, আর লেফট হবে ওয়েস্টটা। যদি তুমি ওয়েস্টের দিকে যাও, তাহলে তোমার রাইট কোনটা হবে? এই সাইডটা রাইট, এইটা লেফট, মানে নর্থটা হবে এটা রাইট। একবার বলুন, ওয়েস্টের দিক থেকে বলুন। তুমি যদি স্টার্টিং পয়েন্ট থেকে ওয়েস্টে যাও, ওয়েস্টে গেলে তোমার রাইট সাইড কোনটা হবে? নর্থে, আর লেফট সাইড কোনটা হবে? সাউথ, সাউথ দিকটা। বুঝতে পেরেছো? তুমি নিজে নিজে ভাবো যে তুমি যাচ্ছ পশ্চিম দিকে, পশ্চিম দিকে যখন যাচ্ছ তোমার রাইট সাইড কোনটা? উত্তর দিক। তোমার লেফট সাইড কোনটা? দক্ষিণ দিক, তাই তো? তুমি যখন পূর্ব দিকে মুখ করে আছো, পূর্ব দিকে মুখ করে আছো, পূর্ব দিকে মুখ করে থাকলে তোমার লেফট কোনটা? নর্থ। রাইট কোনটা? সাউথ। দক্ষিণ দিক। তুমি যখন দক্ষিণ দিকে মুখ করে আছো, এগুলো তোমাদের বেশি গুলাচ্ছে, নিচের দিকটা। তুমি দক্ষিণ দিকে মানে এই দিক থেকে এই দিকে আসছো, আমরা ভেবে নিচ্ছি আমাদের রাইট এই দিকটা, মানে রাইট বলে এই দিকে চলে যাচ্ছি আমরা, আর লেফট বলে এই দিকে চলে যাচ্ছি, এটা নয়। তুমি যখন এই স্টার্টিং পয়েন্ট থেকে এদিকে আসছো, সাউথে আসছো, তুমি তো এই অভিমুখে আসছো, মানে তোমার রাইট হবে এইটা আর লেফট হবে এটা। বোঝা গেছে? স্যার সব থেকে ইজি হচ্ছে খাতাটা ঘুরিয়ে এঁকে নিলেই হবে, যেদিকে যে হাঁটবে সেদিকে খাতা ঘুরিয়ে নাও। হ্যাঁ সেটাও ছবি আঁকার গোলমাল জন্য হয়ে যেতে পারে, হ্যাঁ সেটাও সব করতে থেকে পারো, ইজি ওটা। করে নিতে পারো, কিন্তু সেটাও আবার গুলিয়ে যেতে পারে। ধরো হাবি জাবি অনেকগুলো একসাথে দিয়ে দিলে সেটা গুলিয়ে যেতে পারে, কিন্তু তোমার খাতা আছে, তোমার তো ভাবার দরকার নেই, তোমার খাতাতে একদম সোজা। এই তো এইদিকে যদি নর্থ হয়, এদিকে নর্থের অপোজিট সাউথ, এইটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ ইস্ট, এটা সাউথ ওয়েস্ট, এটা নর্থ ওয়েস্ট, এটা সাউথ ইস্ট। এরপর তুমি যদি নর্থের দিকে হাঁটো, উপর দিকে, ডান দিক তোমার কোনটা? রাইট সাইড কোনটা হবে? ইস্টের দিকটা। লেফট সাইড কোনটা হবে? ওয়েস্টের দিকটা। বুঝতে পেরেছো? ঠিক আছে, হবে ইস্টের দিকে যদি হাঁটো, লেফটটা নর্থ, রাইটটা সাউথ,
একই হবে, সাউথের দিকে যদি হাঁটো তোমার রাইটটা হবে ওয়েস্ট, লেফটটা হবে ইস্ট। ঠিক একই হবে, ওয়েস্টের দিকে যদি হাঁটো তোমার রাইটটা হবে নর্থের দিকে, লেফটটা হবে সাউথের দিকে। এই তো ব্যাপার। এইটা একটু সিনসিয়ারলি খেয়াল রাখবে যে আমি ঠিকঠাক ডিরেকশনে যাচ্ছি কিনা, ব্যাস। এরপরে আমাদের একটা সমস্যা যেটা হয় যে বললাম, যখন এই উপর দিকে দেয় তখনও সমস্যা হয় না, সমস্যা নিচের দিকে যখন দিয়ে দেয়। কেননা আমাদের রাইট যেটা হবে তখন ওটার রাইট হবে তার উল্টোটা, বুঝতে পেরেছো? আমরা যে লিখছি আমাদের ক্ষেত্রে রাইট যেটা হবে ডিরেকশনের রাইট হবে তার অপোজিটটা। মানে তুমি ওই দিক থেকে আসছো, তার রাইট মানে এই দিকটা হবে, লেফট হবে এই দিকটা। কিন্তু আমরা লিখছি যখন আমাদের রাইট এই দিকটা হচ্ছে, এই দিকটা লেফট হচ্ছে, বুঝতে পেরেছো? এখানে সমস্যাটা হয়ে যায়। তো এই যে ডিরেকশন গুলো দিলাম, ডিরেকশন মোটামুটি এরকম ধরনেরই পড়ে, প্রিভিয়াস ইয়ার ধরে এগুলো করা আছে। হ্যাঁ, শুধু অদল বদল করা আছে কত মিটার, নাম চেঞ্জ করা আছে, এরকম করা আছে, আর কিছু নয়। এগুলো যদি করো তাহলেই হবে। আরো যদি পাও করতে পারো, দেখবে সেম, এর থেকে আর জটিল কিছু নেই। আর এটা একেবারেই জটিল নয়, একটু জটিল লাগার কথাও নয় আশা করছি, কিন্তু কারো কারো জটিল লাগলে একটু বারবার প্র্যাকটিস করে নেবে। আর ভিডিওটা তো থাকছে, ভিডিওটা দেখে নেবে যখন ইচ্ছা হবে। টোটাল ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। পরের দিন তোমাদের হবে তোমাদের এরপর কি আছে, হ্যাঁ, টেস্ট অফ অ্যানালজি। এটা হলেই তোমাদের ম্যাথামেটিক্যাল রিজনিং এর একটা বড় পার্ট শেষ হয়ে যাচ্ছে, শুধু ডিআইটা বাকি থাকছে। ডিআই এর একটা ক্লাস সুব্রত নিয়েছে, আরো কিছু ক্লাস নেবে। ওটা ভেবেছিলাম আমি নেব, কিন্তু সুব্রতকে দিয়ে করাতে হলো, সেদিন ব্যস্ত ছিলাম, তো ওটা সুব্রতই শেষ করবে। তাহলে ওটা হলে ম্যাথামেটিক্যাল রিজনিং তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, একটা বড় পার্ট। এদিকে অনেকটা থিওরিটিক্যাল পার্ট শেষ হয়ে গেছে। এরপর তোমাদের যেটা হবে, যে যারা ফিলোসফির আছো তাদের তো অসুবিধা নেই, ইন্ডিয়ান ওয়েস্টার্ন যেটা লজিকের জায়গাটা আছে, ফিলোসফি বাদ দিয়ে যে যারা আছো সংস্কৃত এবং অন্যান্য জিওগ্রাফির আছো, এখানে পল সায়েন্সে মনে আছো, তো তাদের ওগুলো কিন্তু ভালো করে পড়তে হবে।